এ কি অপরূপ রূপে মা তোমার, হে রিনু পল্লী জননী। এ কি অপরূপ রূপে মা তোমার, হে রিনু পল্লী জননী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালোই আছেন? শীতের সময় পড়ন্ত বিকেল, খুব দারুণ সময়। গত বছর কিন্তু এই খেজুর গাছ থেকে আমরা প্রচুর রস খেয়েছি, কিন্তু গত বছর যিনি কেটেছিলেন তার কিছু ভুল ছিল, যার কারণে পুরো গাছ একদম মারা গিয়েছে। যাই হোক, যতটুকু ভাগ্যে ছিল ততটুকুই পেলাম। এই হলো আমাদের কলা বাগান। কলা বাগান দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কারণ কলা গাছগুলো যখন বড় হয়ে যায়, অনেকগুলো কলা হয়, তো খুব সুন্দর দেখা যায়। আমার কাছে ভালো লাগে, আসলেই খুব সুন্দর। হ্যাঁ, এগুলো হলো মালটা গাছ। এই বাগানটা ঘুরে দেখাচ্ছি। এই জমিতে চাষ দেওয়া হয়েছে, এই জমিতে আস্তে ধীরে কিছু গাছ লাগানো হবে, আবার কিছু ফসল করার ইচ্ছে আছে, লাইক সূর্যমুখী, তারপর পেয়ারা গাছ লাগানো হবে বেসিক্যালি। যেহেতু এটা ফলের বাগান, মূলত ফলকে প্রাধান্য দেওয়া হয়, আর বাকি যেটা সাথী ফসল হিসেবে করা যায় সেগুলো করা হয়। মাঠটা কিন্তু বিরাট বড়। দূরে সাউন্ড হচ্ছে খুব। শীতের দিনে গ্রামের মজা হলো খুব খুব পিকনিক হয়, খুব প্রোগ্রাম হয়। এটা খুব মজার, খুবই মজার। অনেক অনেক মজা হয়, অনেক পিকনিক হয় গ্রামে। এই যে অ্যাজ ইউজুয়াল পেয়ারা বাগান। এখান থেকে আরেকদিন নিচে নেমে দেখাবো, খুব সুন্দর একটা খাল আছে, এখানে বক্স বাজিয়ে বাচ্চারা পিকনিক করছে এবং খুব মজা করছে। এটা খুব মজার। এই রাস্তাটা খুব সুন্দর দেখা যাচ্ছে না? দুই পাশে সারি সারি সজনে গাছ, মাঝখানে রাস্তা। এখন শীতের দিন তো গাছের পাতাটা একটু কম, যার কারণে অতটাও বোঝা যাচ্ছে না। গাছের পাতা ঝরে পড়েছে, অনেকটাই গাছের পাতা ঝরে পড়েছে। এগুলো আসলে সারা বছরের সজনে। সজনে গাছের তো কয়েকটা ধরন আছে, আর একটু দূর থেকে একটা সজনে গাছ দেখা যাচ্ছে, ওইটাতে মাঝে 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 অ্যাকচুয়ালি সিজনাল যে সজনেটা হয় ওইটা হয়, সিজনাল সজনে গাছ। ওই যে গাছের ফাঁক দিয়ে একটু করে সূর্য দেখা যাচ্ছে। এই গেটটা কিন্তু দারুণ, কারণ এই গেটে কোথায় যাও? ওখানে কি পিকনিক হয় নাকি? সাউন্ডবক্স দিয়ে নয়নপুরে হচ্ছে মনে হয় না? তোমার সাইকেলটা খুব সুন্দর, পিঙ্ক কালার। ও, ওইটাও পিঙ্ক কালার, সবাই পিঙ্ক কালারের সাইকেল। হ্যাঁ, তোমরা কি প্রতিদিন এই সময় বের হও? হ্যাঁ, তাই ভালো, সাইকেল চালানো খুব ভালো। এই যে মাশাল্লাহ, মাশাল্লাহ বলে যান। আলহামদুলিল্লাহ, ইট লুকস ভেরি নাইস। একদম পড়ন্ত বিকেল দেখা যাচ্ছে, একদম বাঁশ থেকে শুরু করে সব গাছের পাতা কেমন মারা মারা যাচ্ছে একদম। ভাবছি ডেইলি একটা ব্লগ শুরু করব,
কিন্তু আসলে কাজ যেগুলো করি ওগুলো আবার ভিডিও করে রাখাটা সবসময় একটু মানে অনেক সময় মনেই থাকে না, কাজ করে যাই তারপরে মনে পড়ে। এখনও মানে অভ্যাসে পরিণত করতে পারিনি, ট্রাই করছি যে একটু সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়ার জন্য, কারণ এখানে আসলে পরিবেশটা খুব সুন্দর এবং খুবই সুন্দর। গ্রামীণ পরিবেশ আছে, আসলে ভালো লাগে। কিছু প্রতিবন্ধকতা আছে আসলে, প্রতিবন্ধকতা মানে কিছু কিছু নিয়ম কারণ, কিছু কিছু সামাজিকতা মানে কিছু কিছু বিষয় খুব প্রতিবন্ধকতা আছে, বাট এই বসবাস করে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় মানে আমরা যতটা আসলে গ্রামীণ জীবনকে সহজ সরল মনে করি, বিষয়টা আসলে ওরকম না। গ্রামীণ জীবন কিন্তু অতটা সহজ সরল না। ইটস সো টাফ, রিয়েলি টাফ। তবে যারা অভ্যস্ত তাদের কাছে মানে এগুলো কোনো ব্যাপারই না। হ্যাঁ, এটা কিন্তু একদম সত্যি কথা। যারা কিনা এখানে কি বলে, এখানে যারা বসবাস করে সব সময়, গ্রামে যারা জন্ম নিয়েছে, গ্রামে যারা বড় হয়েছে, তাদের জন্য অন্যরকম। আবার অনেকে গ্রামে থাকতে চায় না, গ্রাম থেকে চলে যায়, যারা গ্রামে বড় হয়েছে তারপরে আর কি। হ্যাঁ, পরে এরকমটা ঘটে। এই দিকটা তো খুব সুন্দর। এগুলো কিন্তু মালচিং করা হয়েছে। সবাই ভাবতে পারেন মাঝখানে মাঝখানে এগুলো কি পলিথিন দেওয়া কেন, এগুলো হলো মালচিং করা, মালচিং বলে এগুলোকে।